ও আদাব। আবারও চলে আসলাম আমি একজন ভদ্র অটোওয়ালা সাধারণ জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই ৮ নং ওয়ার্ডের ফকিরপাড়ার মোখলেছুর রহমান ভাইয়ের বাড়ির সামনে। আপনারা দেখতেছেন ভাই, আমাদের রাস্তার অবস্থা বেহাল, সাধারণ জনগণের অবস্থা বেহাল। সাধারণ জনগণ চলাফেরা করতে পারতেছে না, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের খড়িবাড়ি ফুলবাড়ি যেতে হয়। এটা হলো একবারে বড়লই বাজারের পাশ থেকে আপনার হাজির বাজার হয়ে তারপরে খড়িবাড়ি যাওয়া লাগে। আসলে খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা, তাই আমি আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি যারা যারা আমার ভিডিও দেখে মানবতার ফেরিওয়ালারা রাস্তায় ইট খোয়া ফেলে দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আবারও ইনশাল্লাহ আপনারা আসবেন, রাস্তার দুঃখ দুর্দশা দেখে অবশ্যই এই রাস্তাটা একটা ব্যবস্থা করে দেবেন। এইমাত্র আমি এলাকার একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি আসতেছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। ক্যামেরাম্যান সামনে একটু আগায় নিয়ে আসেন। আচ্ছা ভাই, আপনাদের এই রাস্তার তো অনেক অবস্থা খারাপ, আর এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত হয় আমি জানি, কিন্তু রাস্তার তো একবারে অবস্থা খুবই খারাপ, সেই বিষয়ে আপনার বলার কি? বহুদিন ধরে এই রাস্তাটার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে চলাচল অনেক মানুষের চলাচল বন্ধ হয়ে যায় কতক সময়। খুব দুর্দশার মধ্যে আমরা আছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন যে আসলে এলাকার মানুষ অনেক দুঃখ দুর্দশার মাঝে আছে। আপনারা দেখতেছেন যে আসলে আপনাদের চাওয়া পাওয়া কি এখন কার কাছে? এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, এমপি মহোদয় আছেন, এরা সবাই দেখে এটা ব্যবস্থা নেওয়া হোক। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন যে এলাকার মানুষের কথা তাদের মুখ থেকে শুনলাম যে আসলে তাদের চাওয়া পাওয়া কী কিংবা দাবি কী। এখন উনি বলে দিল যে আমাদের নতুন যে এমপি সাহেব হয়েছে তাদের উপরে এই এলাকার মানুষের অনেক আস্থা এবং অনেক আশা যে অবশ্যই আমাদের এই ফুলবাড়ি থানার বড়ভিটা ইউনিয়নের বড়লই ৮ নং ওয়ার্ডের এই রাস্তাটা অবশ্যই একটা ব্যবস্থা করে দেবেন এবং এই রাস্তাটা অতি দ্রুত যেন কাজ করে দেওয়া হয়, সেই আশায় ব্যর্থ রাখছি ইনশাআল্লাহ।